ঈদের ছুটির তৃতীয় দিনে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, আজকের পাটুরিয়া ঘাটের চিত্রটি আমাদেরকে জানাবেন। যাত্রীদের কি অবস্থা, ভিড় আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার ৩ নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে ঈদের ছুটির কিন্তু তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে। আমি যদি একটু দেখাতে চাই, একটু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে পাটুরিয়ার এই ৩ নং ফেরিঘাটে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে বাঁধ ভাঙা ঢেউয়ের মতো কিন্তু ফেরিতে উঠছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে পারের অপেক্ষায়। সংকট প্রতিটি লঞ্চ ঘাটে এবং প্রতিটি ফেরি ঘাটে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। সেই সাথে কিন্তু মানে যাওয়ার পথে যে সমস্ত মানুষ নারী টানে বাড়ি ফিরছে তারা কিন্তু প্রচুর পরিমাণ ভোগান্তি নিয়ে তারা কিন্তু এই ঘাটে পৌঁছাচ্ছে। বিশেষ করে ভাড়ার দিক থেকে গাবতলী থেকে নবীনগর থেকে যে সমস্ত মানুষ নারীর টানে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। নবীনগর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী প্রতি কিন্তু ৩০০ টাকা করা ভাড়া হাঁকিয়ে নিচ্ছে সেলফি সহ লোকাল পরিবহনের যারা মালিক রয়েছে এবং সংশ্লিষ্ট লোকাল পরিবহনের যারা মালিক রয়েছে এবং সংশ্লিষ্ট রয়েছে তারা। এবং গাবতলী থেকে কিন্তু ৪০০, অর্থাৎ যে যেমন ভাবে পারছে প্রশাসনের তারা, আমি যাত্রীদের সাথে কথা বলতে, প্রশাসনের তারা কোনো ভূমিকা দেখেছেন কিনা, তারা বলছে ভূমিকা তারা দেখেন নেই, যার কাছ থেকে যেভাবে পারছে। আজকে সকালে ভিড় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এবং এর পাশাপাশি রয়েছে আরিচা কালীরহাট, ওই নৌরুটেও কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখতে চাই, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কালীরহাট নৌরুটে টোটাল ৩৩টা লঞ্চ কিন্তু চলাচল করছে, যা এবারকার ঈদযাত্রার জন্য অতি সামান্য এবং